যারা কোরআনের সাথে বেয়াদবি করবে, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবে, মাদ্রাসা মসজিদে বেয়াদবি করবে, ইসলামী আন্দোলনের সাথে যারা বেয়াদবি করবে, ওদের অবস্থা হামান কারুন ফেরাউনের মতো হবে ইনশাআল্লাহ। যিনি মুফাসসিরে কোরআন, যাকে কোরআনের বুলবুলি বলা হতো, এই যিনি 53 বছর পর্যন্ত কোরআনের তাফসীর করেছেন, দেশে বিদেশে, দেশের বাইরে সব জায়গাতে, যার আলোচনা শুনে যুবকরা মদ জুয়া সবকিছু ছেড়ে ইসলামের দিকে এসেছে। যেই যুবকগুলা টাকনুর নিচে প্যান্ট পরতো, টাকনুর নিচে প্যান্ট পরা বন্ধ করে দিয়েছে। যেই যুবকগুলা গার্লস স্কুলের ওখানে গিয়ে এতিমের মতো দাঁড়িয়ে থাকতো, তারা সেগুলা ছেড়ে দিয়ে ইসলামের ছায়াতলে এসে জমা হয়েছেন ওই মুফাসসিরে কোরআনের নাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আপনারা চেনেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি? এই জালিম, এই ফ্যাসিস্ট, এই স্বৈরাচারী সরকার এ শেষ পর্যন্ত জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখে 13টি বছর পর্যন্ত জুলুম নির্যাতন করেছে। 53 দিন তাকে রিমান্ডে নিয়ে একটাই কথা বলেছিলেন, আপনার জনপ্রিয়তা আকাশচুম্বী, আপনাকে দিয়ে আমরা অর্থ দিয়ে টাকা দিয়ে জনগণ একটা দল গঠন করে দিব, আপনি কেন জামাত ইসলামে থাকবেন? আপনার মতো জনপ্রিয় ব্যক্তি বাংলাদেশের দ্বিতীয় জন নাই। আসলে কি আছে? ওনার মতো জনপ্রিয় ব্যক্তি কেউ আছে? এইটা কানার ভাই অন্ধও শ্রেণী, আওয়ামী লীগও বিশ্বাস করে উনি একজন নিরপরাধ মানুষ। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র ভারতের দাসত্ব গোলামি করার কারণেই তাকে 13টি বছর পর্যন্ত জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই আলেম দ্বীনকে 13টি বছর জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখার পরেও যখন তাদের সহ্য হচ্ছিল না, ভালো মানুষ জেলখানা থেকে নিয়ে যাওয়ার পরে চিকিৎসার নামে তারা হত্যা করেছে। আমরা বলতে চাই, যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ অন্য আলেমদেরকে কষ্ট দিয়েছে, বিশেষ করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যারা চিকিৎসার নামে বাংলার জমিন হত্যা করেছো, তোমরা মনে রাখো, তোমাদের পতন তো হয়েছে, আগামী দিনে এমন একটা অবস্থা হবে, তোমাদের অস্তিত্ব পর্যন্ত বাংলার জমিন আল্লাহ রাখবে না। সম্মানিত ভাইরা আমার, এটা আপনারা ঠিক বললেও হবে, না বললেও হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটু সুযোগ দেন। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আল্লাহ মানুষকে একটু সুযোগ দেন। যদি সে ফিরে আসে তো আলহামদুলিল্লাহ, ফিরে যদি না আসে তাহলে তার শেরপুরে যাওয়ার পরে ওর আর কোনো ছাড় হয় না। এই যে অবস্থাটা হয়েছে 5 তারিখের, কেউ কি কল্পনা করছিল? কেউ কল্পনা করে নাই। কিন্তু আল্লাহ তাআলার বাজেটে আছে না নাই? যারা বলেন আল্লাহ তাআলা বাজেটে আছে না নাই? আমিও আপনি যদি এরকম করি, কেউ কল্পনাও করতে পারবে না, কিন্তু আমার আপনার পতন হবে কি হবে না? যেটা বলেন হবে কি হবে না? বিশেষ করে যারা কোরআনের সাথে বেয়াদবি করবে, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবে, মাদ্রাসা মসজিদে বেয়াদবি করবে, ইসলামী আন্দোলনের সাথে যারা বেয়াদবি করবে, ওদের অবস্থা হামান কারুন ফেরাউনের মতো হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার,